ফুল গাছের চাপা পড়ে আছে।
কি? এ তো দেখছি মরে গেছে। এই মরাটাকে কি করা যায়? না না না, এখন এই থাকবে। এই তো আমার প্রতিশোধ নেবার সম্পূর্ণ সুযোগ একেবারে হাতের মুঠোয় এসে গেছে। এবার তুই তাকে খুনের আসামি করে আমার দোষকে দিয়ে থানায় কেস করাতে হবে। তবেই হবে আমার খেলার শুরু। আর তুতা যে মানিককে খুন করেছে তার প্রমাণ হবে ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল যাইব ফুল তোলে। ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল যাইব ফুল তোলে। ওই না দিঘির পশ্চিম পাশে মামা বলে চিৎকার করে, ওই না দিঘির পশ্চিম পাশে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেখে গো আসি, চল গো সখী দেখে গো আসি, কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে কষ্ট পাইছে, নইলে কি আর কাঁদতে আছে, হয়তো ছেলে কষ্ট পাইছে, নইলে কি আর কাঁদতে আছে, চল গো সখী দেখে গো আসি, চল গো সখী দেখে গো আসি, কাঁদে কাহার ছেলে। হয়তো ছেলে দুঃখ পাইছে, নইলে কি আর কাঁদতে আছে, হয়তো ছেলে দুঃখ পাইছে, নইলে কি আর কাঁদতে আছে, চল গো সখী দেখে গো আসি, চল গো সখী দেখে গো আসি, কান্দে কাহার ছেলে। সখী, এই তো ওখানে দেখা যাচ্ছে একটি গাছ কাটা রয়েছে। হ্যাঁ, চল দেখি গাছের নিচে কি কেউ পড়েছে নাকি। কে পড়েছে? সখী, সখী, এই যে দেখছি মানিক, কি ধর ধর। ইস, মানিক, মানিক, এই মানিক, 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 কথা কো কথা বল মানিক, 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 কথা বল। মানিক, এই মানিক, তবে কি মানিক, তবে কি মানিক? না না না, হে আল্লাহ, এই মানিক, আমি কি করলাম? মানিক, মানিক, কথা বল ভাই, কথা কথা বল বল, মানিক, কথা কথা বল। বল। এই দেখো তোমার বোন গরু ডাকছে, কথা কো মানিক, কথা কো মানিক। ও মানিক, কথা কও, কথা
এই বিপদের হাত থেকে আমি আমার স্বামীকে রক্ষা করব, রক্ষা করব। ও খোদা, কেন কেন আমি বকুল গাছ কাটতে বলেছিলাম? তুমি তুমি আমাদের সহায় থেকো খোদা, তুমি আমাদের সহায় থেকো। চলো আমরা দুজন মিলে মানিককে নিয়ে রান্না করে পেছনে পুঁতে রাখি, তাহলে কেউ জানতে পারবে না। গাছ কাটতেছে গেছে, এখনো ফেরে আইতাছে না। আমি যে আমি তো কিছুই বুঝতাছি না। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা। কেডা? ও সুডু হুজুর, কি খবর? আমার ভুলা কই? আমার মানিক কই? তোমার মানিক, তোমার তোমার মানিক। হ্যাঁ, কি হইলো? কন্যাকে আমার মানিক তোমার কই? মানিক আপনি আপনি এ কি বললেন ছোট হুজুর? আমার যে মানিক ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আমার মানিক। ও মানিক, তুমি এমন করে কেঁদো না মানিকের মা। আমি আমি যে সইতে পারছি না। মা, মাগো, মানিকের জন্য তুমি আর কেঁদো না মা। মানিক যে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে মা। শত কাঁদলেও সে আর কোনোদিন ফিরে আসবে না মা। ছোট হুজুর, আমি আমি অহংকারে লইয়া থাকবাম। কে আমার মা কইয়া ডাকবো? আমার যে কেউ নাই ছোট হুজুর। মা, মাগো, এখন থেকে তুমি মনে করো আমি তোমার মানিক। আমার মানিক? হ্যাঁ মা। আমার মানিক তুমি? হ্যাঁ মা। আমি আমি তোমাকে মা বলে ডাকবো। আমি আমি তোমার সকল অভাব পূরণ করে দেব মা। বলো মা, বলো, তুমি তুমি আমাকে তোমার মানিক বলে তোমার বুকে টেনে নেবে? ছোট হুজুর, ছোট হুজুর নয়, বলো তোমার মানিক। হ্যাঁ, মানিক? হ্যাঁ মা, বলো। আমার মানিক? বলো মা, আমার মানিক? বলো। আমার মানিক? মা,
তুমি তুমি আর কেঁদো না মা। এক ছেলেকে হারিয়ে আরেক ছেলে পেলে আজ থেকে সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো মা। আমি আমি তোমার মুখে সুখের হাসি ফোটাবো মা। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কাঁদবো না। আমার পেয়েছি আজ আমি সত্যি আমার মানিককে পেয়েছি। এবার এবার আসি মা। আমি আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। ঠিক আছে, চলি মা, ঠিক আছে, যাও বাবা, চলি। যাও। মানিকের মা, ওই তুতা মিয়া তোমার কাছে কেন এসেছিল? আর কি বলবো কারফু, আমার মানিক গাছের সাফা পরে মরিয়েছে। এই তুতামি আমারে মা কইয়া মানে আমারে সান্ত্বনা দিতে আইছে। না না না, মানিক গাছ চাপা পড়ে মরেনি। গাছ চাপা মরে না, তুতা মিয়া নিজেই তাকে খুন করেছে। দেখো কারফু, আমার কাছে কিন্তু তুমি মিছা কইও না। যাও তুমি, আমি বাইরে যাও। না না না, তুমি বিশ্বাস না করলেও সত্যি কথাটা আমি বলবোই। আর তোমার মানিককে তুতা খুন করেছে, আর তা আমি স্বচক্ষে দেখেছি। সত্যি সত্যি কি তুমি সচক্ষে দেখছো? তবে কি আমি মিথ্যে বলছি নাকি? আচ্ছা, তাইলে তাইলে আমার এখন কি করতে হইব? তোমাকে থানায় গিয়ে কেস করতে হবে। আর এই কেসের আসামি হবে তুতা মিয়া। না 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 না, আমি আমি মিস হতা কইয়া কেস করতে পারতাম না। বলতে তোমাকে হবে। না, বলো বলো, তুমি রাজি কিনা? না না, আমি আমি এত বড় মিস হতা। বলো বলো তুমি। আমি এই, বলো। আমি রাজি। তো 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 আমার কি কইতে হইব? থানাত গিয়া কি কইয়াম আমি? তুমি থানায় গিয়ে বলবে মানিক গাছ কাটতে গেলে তার ভীষণ ক্ষুধা পায়, তখন তার কাছে গিয়ে খাবার চাইলে একটি কুকুরের তলায় মানিককে খেতে দেয়। তোমার মানিক হাওয়া বলে নিজের অপমানটা বুঝতে পারে, তাকে তখন মানিক বাতের তালা ফেলে দেয়। তখন তুতা মিয়া রাগে বসে মানিকের কুড়াল দিয়ে মাথায় 3টা আঘাত করেছে। সাথে সাথে মানিক মারা যায়। আমি কি কইয়াম? হ্যাঁ, তোমাকেই বলতে হবে। আচ্ছা, আমি কইয়াম। বেশ, এই নাও তোমার পুরস্কার। মানিকের মা, তুমি এখন আমার সাথে চলো। তাই চলো।
আমিও চেয়ারম্যান দলমিয়া, আমি দেখে নেব সুন্দরীর দেমাগ কত। হ্যালো কাকা, কাকা, আবার কিসের জন্য এসেছ? কাকা, আজ আমি ঘোর বিপদে পড়ে আপনার কাছে এসেছি কাকা। এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন কাকা। কি হয়েছে তোমার? আমি মানিককে বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম, আর সেই বকুল গাছে চাপা পড়ে মানিক মারা গেছে। মানিক মারা গেছে? মানিকের মা শুনেছে? হ্যাঁ শুনেছে। আমি মানিকের মাকে মা ডেকে সান্ত্বনা দিয়ে এসেছি। খামোশ! মানিকের মাকে মা বলে সান্ত্বনা দিয়ে এসেছিস? একটা সামান্য চাষার বেটিকে মা বলে ডাকতে তোর জিভটা আড়ষ্ট হয়ে ওঠে এলো না? আমি কি করব কাকা, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। আপনি আজ আমাকে মারুন কাটুন যা খুশি তাই করুন, তবু এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করুন কাকা। ঠিক আছে, আমি বেঁচে থাকতে আমার ভ্রাতুষ্পুত্র পুলিশের হাঙ্গামায় পড়বে তা আমি হতে দেব না। তুমি এবার যাও, আমি সব ব্যবস্থা করব। বেশ, আমি যাচ্ছি কাকা। কি ব্যাপার দোস্ত? তাকে দেখলাম আপনার কাছ থেকে চলে যেতে, কেন এসেছিল? তার আজ ঘোর বিপদ। বকুল গাছ চাপা পড়ে মানিক মারা গেছে, তাই আমাকে জানাতে এসেছি। এই তো সুযোগ দোস্ত, এবার তুই তাকে মানিক হত্যার আসামি করে দিলে তুতা থাকবে জেলে আর সুন্দরী গুনায় কুতি। অসম্ভব! তথা আমার ভ্রাতুষ্পুত্র সে জেল খাটবে, আমি তা হতে দেব না। সে যাতে পুলিশের হাতে ধরা না পড়ে আমাকে সেই ব্যবস্থা করতে হবে। সে কি দো, আপনি না গুনাহের জন্য পাগল? অবশ্যই আপনি কি গুনাইকে পেতে চান না? তা চাই। গুনাইকে পেতে হলে তুতাকে এই সুযোগে পুলিশের হাতে তুলে দিয়ে দিতেই হবে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই সুন্দরী গুনাইকে আমার চাই, আর গুনাইকে পাওয়ার জন্য এই পৃথিবীতে যে কোনো কাজ করতে আমি রাজি। বলো বলো দোস্ত, আমাকে কি করতে হবে? আমার সাথে থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ, আমি মানিকের মাকে দিয়ে কেস করাচ্ছি। সে থানায় গিয়ে বলবে মানিক গাছ চাপা পড়ে মরেনি, তুতাই মানিককে খুন করেছে। আর তাই একমাত্র প্রধান সাক্ষী হবে তুমি। আমি? তা না হলে যে গুনাইকে সহজে পাওয়া যাবে না দোস্ত। ঠিক আছে, গুনাইয়ের জন্য আমি হব মানিকের খুনের প্রথম সাক্ষী। বেশ, চলো আবার আমার সাথে। তাই চলো দোস্ত, তাই তাই চলো।
প্রত্যেক গ্রামে পাহারা দিচ্ছ তো? আচ্ছা, আমি কাজে পাখি দেই না তো কাজ। দেখি তোমার ডায়েরি কারা। এই নেন স্যার ডায়েরি। হ্যালো, দেখি খাতায় এসব কি লেখা আছে? মো মো মো। স্যার, গত পরশু রাতে আমি পাহারা দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম এক লোকের ভীষণ অসুখ। লিখে রাখলাম মো মো মো, মানে লোকটা মরেও যেতে পারে। দেখি ওহ লেখা আছে। স্যার, গত রাত্রে সাদেকপুর পাহাড় দিতে গিয়ে দেখি এক নারী প্রসব বেদনায় চিৎকার করছে। তাই লিখে রাখলাম ও হ হ, মানে মানে সন্তান হইতে পারে। বাহ, তুমি তো সব কিছু অগ্রিম লেখে রাখতে পারো। কেন লিখছি জানেন তো? কেন? আমি যদি বলে যাই স্যার, এক তো বিরাট মাথা স্যার, এই চাকরিটা আমার নামে হের তুলিবালা আছি। আদাব মাস্টার সাহেব, দারোগা বাবু। আরে চেয়ারম্যান সাহেব যে, হ্যাঁ, বলো হঠাৎ কি মনে করে? মানে আমার বাড়ির পাশে একটা খুন হয়েছে, তাই কেসটা ডায়েরি করতে এসেছি। কিসের কোর্স? মানে মানে এই মহিলার ছেলে, এই মহিলার ছেলে মানিককে তুতা কুড়ালের আঘাতে খুন করেছে। কি সর্বনাশের কথা! তুতামিয়া তো চেয়ারম্যান সাহেবের বাতুস পুত্র। হ্যাঁ, ভেবে দেখলাম ভ্রাতুষ্পুত্র বলে যদি তাকে ক্ষমা করে দেই, তাহলে জনগণ আমাকে ক্ষমা করবে না। বাদিকে মানিকের মা মালঞ্চ বিবি স্বামীর নাম? জমির আলী। আচ্ছা বলো তো মানিকের মা, কিভাবে তোমার ছেলে খুন হয়েছে? আহা, জুতা নামাও আরে! মানিকের মা। আহা, হ্যাঁ, বলো। এবার বলো মানিকের মা, বলো। বলো বলো মানিকের মা, তোমার মানিককে তুতামিয়া খুন করেছে। কইতাছি তো, কইতাছি। কিতা কইতা? বলো তোমার মানিককে তুতামিয়া খুন করেছে। আহ, 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 আহ। কইতাছি তো, আপনি এমন করুন কে? কইতাছি না। হ্যাঁ? আপনি শুটপাট করলে এই মহিলা কেমনে বলবে বলেন? হ্যাঁ? বলো মানিকের ওরে মা। বাপ রে ইয়ে, বাপ। আহ, আহ, তুতামিয়া খুন করেছে। ডান্ডি পড়ার। আহ, আমি তুতামিয়া খুন করেছে। না, বাদি যখন বলতে পারছি না, কখন আর কেস হবে না। হ্যাঁ, দারোগা সাহেব, ঠিক। দারোগা সাহেব, কাইন্ডলি একটু এদিকে আসেন। কি মতলব কি? ওই দেখতো মতলবটা কি? তোমার মোস্তারা কি হাসাই মরছে? আসেন। ঘটনা খারাপ। বলো মানিকের মা। কইতাছি, আমার মানিককে আহ, 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 আহ। আরে তুতা খুন করেছে, তুমি বলো। বলো তুতা খুন করেছে। তুতা, হ্যাঁ 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 তুতাই খুন করেছে। করেছে।
সাক্ষী সাক্ষী মানে বলো। 1 নম্বর সাক্ষী আমি নিজে। বেশ, চলুন এবার আসামির সন্ধান করা যাক। তাই চলুন দারোগা সাহেব, তাই চলো, চলুন। চলো দোস্ত। চলো। আপনি আমাদের সাহায্য কে? হ্যাঁ আমি তো আমার কোনের আগেই পুলিশ এলে খেলছে। হ্যাঁ আমার কোন লাগছে বুঝছ কিবা চলছে মেশিন। হ্যাঁ বুঝছি। স্বামী, আমার জানি কেমন ভয় করছে। মানিকের ব্যাপারে যদি ভয় পেও না প্রিয়ে, খোদাই আমাদের একমাত্র সহায়। অনেক রাত হয়েছে, চলো এবার আমরা একটু ঘুমিয়ে নিই। তুতামিয়া বাড়ি আছেন? তুতামিয়া, হ্যাঁ তুতামিয়া, তুতামিয়া বাড়ি আছে? ও তুতামিয়া, কে? ওই আমরা পুলিশ। আমরা থানার লোক। আসুন, ভিতরে আসুন। ভিতরে বলো, আসুন। দারোগা সাহেব এসেছে, তুমি চার ব্যবস্থা করো গিয়ে। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। বসুন দারোগা সাহেব, আর বলুন আমাকে কি প্রয়োজন। আপনি কি আইন মানে? কে দাও? মানি তাহলে আপনি আরে আমার অপরাধ। মালিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। সিপাহী, স্যার। তুতামিয়ার হাতে হাত করে পরিয়ে দাও। হ্যাঁ পড়াচ্ছে স্যার। কি খবর? মানিককে তুমি কোন করলে কেন? এর সাথে তোমার কি আক্রোশ ছিল বলো? এইবার থানায় নিয়ে তোমাকে এমন শিক্ষা দিব, কত দানে কত চাল দেখতে পাবে। কি শাস্তি যে হয় তা তুমি কি করবো? বিশ্বাস করেন দারোগা সাহেব, আমি মালিককে খুন করিনি, এ সম্পূর্ণ মিথ্যে। সেটা প্রমাণ হবে কোন? হ্যাঁ কৌড়ে। সিপাহী, স্যার নিয়ে চলো তুতাকে। তুতার হাতে শৃঙ্খল, আমি যে কিছুই বুঝতে পারছি না। বিশ্বাস করুন কাকা, আমি মালিককে খুন করিনি। কাকা বন্ধন জালা সহে না পরালে। বিশ্বাস করুন কাকা, আমি মালিককে খুন করিনি, এ সম্পূর্ণ মিথ্যে কাকা। কাকা বন্ধন জালা সহে না পরালে। বিশ্বাস করুন কাকা, আমি মালিককে খুন করিনি,
তো তার কি অপরাধ? তুতা মিয়া মালিককে খুন করেছে, তার 1 নম্বর সাক্ষী হলেন আপনি। হ্যালো, আমি যদি 1 নম্বর সাক্ষী হয়ে থাকি তাহলে তোতার হাতের বাঁধনটা দ্বিগুণ করে কষে দেয়া হোক। কাকা আমি মালিককে খুন করিনি কাকা। একই কি হলো স্বামী, কি হলো? দারোগা বাবু, আপনি আপনি আমার স্বামী, আপনি আমার স্বামীর হাতের বাঁধন, কোমরের বাঁধন খুলে দিন। কোনো আরে দারু বিধি রে পতি জালা সোয়ে না কোনো স্বামী এসব করো কোনো। আমি মালিককে খুন করিনি কোনো। আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন, স্বামীকে ছেড়ে দিন। অতি জ্বালা, বড় জ্বালা বাবু, ও বাবু, জানে আপনার মা রে পতি জ্বালা সয়ে না বিশ্বাস করো কোনো। আমি মালিককে খুন করিনি কোনো। দারোগা বাবু, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। দারোগা হাতে ধরি পায়ে পড়ি বাবু, ও বাবু, ছেড়ে দেন কোনো না পড়া না, কোনো আর দেরি করা চলবে না। সিপাহী না, নিয়ে চলো। ওই স্বামীকে দিয়ে যেতে দেব না। না, দারোগা কোনো বাবু, কোনো দারোগা বাবু, কোনো। আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। আমি আমি খুন করিনি কোনো। কোনো স্বামী, কোনো তুমি যেও না, যেও না স্বামী। দারোগা বাবু, আপনারা আমার স্বামীকে নিয়ে যাবেন
একটু সময় দিন, আমি যাবার বেলায় গুনুর সাথে দুইটি কথা বলে যাই। বেশ, তোমাকে 8 ঘন্টা সময় দেওয়া গেল। স্বামী, গুনু, স্বামী, স্বামী, স্বামী তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো? আমি একা একা থাকতে পারবো না, আমি একা একা থাকতে পারবো না। আমায় বইল না গো। স্বামী, আমায় বইল না গো, ও গো প্রাণের ছোট। স্বামী, না, নয়লা টাকার জমিদারি দিয়ে গো, ও প্রিয়ে তুমি যদি কাহারি আমার বইল না গো, আমার অসম্ভব গো, আমি অসম্ভব দেখতে পারবো না। নয় লাখ টাকার জমিদারি দিয়ে গো, প্রিয়ে তুমি যদি কাহারি আমার বইল না গো, গো প্রাণের হরি গুণ। টাকা রইল, পয়সা রইল প্রিয়ে গো, প্রিয়ে মামলা করো তুমি আমায় ভুইল না গো, ও গো, ও প্রাণের ছোট। ও হরি গুণ। আমার কথা মনে হলে প্রিয়ে গো, প্রিয়ে যাইও বরি সাহারে আমায় ভুইল না গো, ও গো, ও প্রাণের খবর করে বলো না। দারোগা বাবু, আপনারা আপনারা ওই আমার স্বামী বলেছে না 9 লক্ষ টাকার জমিদারি আমার অধিকারী, আমি ওসব কিছু চাই না, আপনারা সব নিয়ে যান, তবু আমার স্বামীকে আপনারা নিয়ে যাবেন না। শুনছিস না? আমরা সরকারি চাকরি করি। আপনার অনুরোধে আসামিকে ছেড়ে দিয়ে আইনের অমর্যাদা আমরা করতে পারবো না। তোমার স্বামী দোষী না নির্দোষী তা প্রমাণ হবে কোর্টে। সিপাহী আসামিকে নিয়ে চল। না! আমি দেব না।
হারিয়ে ফেলেছি। আজ আমি একা হইয়া গেছি। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি। আজ আমি